পশ্চিমবঙ্গের হাওড়ায় রামনবমী উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। বাজারের রাস্তাঘাট ও দোকানপাট রঙিন পতাকা ও পোস্টারে সেজে উঠেছে। মন্দিরে চলছে বিশেষ পুজোর আয়োজন। তবে এবারের রামনবমীর শুধুমাত্র ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নেই, রাজনৈতিক রঙও লেগেছে। বিজেপি এবার রামনবমী উদযাপনের জন্য বাংলায় একটি ডিজে গান প্রকাশ করেছে। সাধারণত হিন্দি বা ভোজপুরি ভাষার রামনবমীর গান বেশি শোনা যায়, কিন্তু বাংলায় এই ধরনের গান তৈরি করা বিজেপির একটি কৌশলী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার হিন্দু ভোটারদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে বিজেপি। পশ্চিমবঙ্গের ধর্মীয় উৎসব সাধারণত ঢাকের বাদ্যি, কীর্তন বা সংহত শোভাযাত্রার মাধ্যমে পালিত হয়। সাম্প্রতিক বছরগুলিতে রামনবমীর মিছিলে ডিজে এবং উচ্চস্বরে গানের ব্যবহার করে বিতর্ক তৈরি হয়েছে। বাংলা সংস্কৃতির সঙ্গে ডিজে গানের কতটা সামঞ্জস্য রয়েছে তা নিয়ে মতভেদ রয়েছে। দীপ্তাশ্ব বাবু, আপনি একটু যদি বলেন যে বাংলাতে রামকে নিয়ে গান লেখা এবং নতুন ভাবে রামনবমীকে সামনে নিয়ে আসার একটা প্যাকেজ, এটা আপনাদের এরকম একটা প্ল্যান কেন? মানে আপনারা কি বাঙালির ছেলেদের সেন্টিমেন্টটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছেন? না না, এর মধ্যে সেন্টিমেন্ট ঘোরানোর তো কোনো ব্যাপারই নেই। বাঙালির সেন্টিমেন্টের সঙ্গে রাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে কারণে রামকৃষ্ণর বাড়ির কুল দেবতা হন রঘুবীর। আমার নিজের গ্রামের বাড়ি, সেখানে আজকে 300 বছরের আমাদের পুজো রামনবমীর। আমার ছোটবেলা থেকে আমি দেখে আসছি, সেখানে রামনবমী উপলক্ষে মেলা বসে, যাত্রা হয়। তো রামনবমী পশ্চিমবাংলায় নতুন কিছু নয়, সেখানে সেন্টিমেন্ট ঘোরানোর কিছুই নেই। এটা একটা যা চিন্তা ভাবনা, যে এত ইয়াং জেনারেশন যারা আসছে এবং তারা দেখা যাচ্ছে বর্তমানে পশ্চিমবাংলার অবক্ষয় সর্বক্ষেত্রে এতটাই যে তারা নানা রকম বিপথে চলে যাচ্ছে এবং নানা অকাজ কুকাজে জড়িয়ে পড়ছে। তো সেই জায়গায় তারা যদি রামনবমীতে আসে তো সেটা অবশ্যই একটা তো ভালো ব্যাপার, এবং তারা যাতে সেখানে আসতে উৎসাহ পায় এবং সেখানে যদি এসে তারা তাদের মতো করে যে মানে সাধারণের যে শিল্প বা সংস্কৃতি সেটা যদি খুঁজে পায় এবং তাদের বোধগম্য ভাষায়, তাহলে তো সবসময় সেটা তাদের আকৃষ্ট করবে এবং তাদের ভবিষ্যতে এরকম সৃষ্টিশীল কাজ করতে উৎসাহিতও করবে। সেই ভাবনা থেকেই এটা করা। আর একটা প্রশ্ন ভীষণ করতে ইচ্ছা করছে, এতে শাসক দলের তরফ থেকে বলা হবে না তো যে অপসংস্কৃতির প্রচার করছে সংঘ পরিবার? শাসক দলের সংস্কৃতি নিয়ে কিছু বলার অধিকারী কি আছে এ রাজ্যে? তাদের তো আমার মনে হয় না শুধু সংস্কৃতি কেন, কোনো কিছু নিয়েই বলার অধিকার তারা হারিয়েছে কালকের পরে। এরপরে শাসক দল কি বললো না বললো সেটা নিয়ে আমি অন্তত ভাবি না। মানে এটা নিয়ে আমার অন্তত আমি এটাকে ভাবনার বিষয় বলে মনে করি না। আর আপনাদের এই যে গানটি আপনারা বানিয়েছেন একদম ডিজে রিমিক্স করে, মানে সেটা একটা অন্যভাবে, তাতে রামের প্রতি যে ভালোবাসাটা ছিল, যে ধরনের ভাবনা সনাতনীরা ভাবতেন, তাতে কোথাও আঘাত লাগবে না তো? না না, এটা আঘাত লাগার কোনো প্রশ্নই নেই। কারণ ধরুন এক সময় যেমন এ নিয়ে নজরুলের গানও আছে, আবার বিভিন্ন ভজনও আছে, তেমনি ডিজেও আছে। ভারত কা বাচ্চা বাচ্চা এইরকম একটা হিট গানও আছে হিন্দিতে। তো তাতে ভাবাবেগ কখনোই আহত হয় না, বরং এটা নতুন জেনারেশনকে আরো বেশি উৎসাহিত করে নিজের সংস্কৃতি, নিজের শিকড়ের সাথে জুড়তে। এর মধ্যে ভাবাবেগ আহত হওয়ার কোনো ব্যাপারই নেই, এবং সনাতনীদের ভাবাবেগ এত ঠুনকো নয় অন্যান্য অনেকের মতো যে সেটা খুব সহজেই আহত হয়ে যাবে। এবারে সংঘ পরিবার অনেকটাই উঠে পড়ে লেগেছে রামনবমীকে আরো নতুন করে এই রাজ্যের পরিস্ফুট করবার জন্য। পাশাপাশি রাজ্যের শাসক দল তারাও কিন্তু নেমে পড়েছে এই রামনবমী ইস্যুকে সামনে রেখে নতুন করে সাজিয়ে তুলবার জন্য। তারাও বিভিন্ন জায়গায় রামনবমী পালন করবেন। তো এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? না দেখুন, এটাই তো রামের আবেদন না। দেখুন, যখন প্রথম রাম জন্মভূমি আন্দোলন শুরু হয়, তখন একটা প্রশ্ন উঠেছিল যে কেন রাম জন্মভূমি আন্দোলন, কেন শ্রীকৃষ্ণ জন্মভূমি আন্দোলন নয়? তো সেখানে সেই সময়ের সংঘের একজন জ্যেষ্ঠ কার্যকর্তা তিনি একটা কথা বলেছিলেন যে রাম এমনই একটা চরিত্র যেটার কিছু না কিছু আমরা আমাদের জীবনের মধ্যে ধারণ করতে পারি, যাই চরিত্রের কোনো না কোনো একটা দিক, কোনো না কোনো একটা গুণ, এবং আমরা আমাদের নিজেকে সেই স্তরে উন্নীত করার চেষ্টা করতে পারি।
তো আজকে যারা আলিবাবা এবং 40 চোরের যারা অনুপ্রাণিত হয়ে চলে, তারা যদি ভাবে যে একটু একটা দিন রাম থেকে অনুপ্রেরণা নেবে, সেটা তো ভালোই, এর মধ্যে খারাপ কি আছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিজেপির এই পদক্ষেপকে বিরোধীরা নির্বাচনী প্রচারের অংশ বলে মনে করেছে। বাংলার হিন্দু ভোটকে আরো একত্রিত করতেই রামনবমীকে বড় করে দেখানো হচ্ছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে বিজেপির দাবি, তারা বাংলার মানুষের আবেগ ও ধর্মীয় অনুভূতির প্রতিফলন ঘটাতেই বাংলা রামনবমীর গান তৈরি করেছে। এদিকে প্রশাসনও রামনবমী উদযাপনকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে। মিছিল ও শোভাযাত্রাগুলিতে যাতে কোনো অপ্রিয় ঘটনা না ঘটে সেই বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে। রামনবমী নিছক ধর্মীয় উৎসব নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক সমীকরণ, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।